দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিব দড়ি আজরাইল এই গজলের ভিতরে 2 ঘন্টার ওয়াজ আছে বাবা বলেন আজরাইল আসিয়া হস্তে দিব দড়ি তখন আমার মনা ভয় করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন ভালো লাগছে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জম্ভুতে বা ইন্দানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন আপনার বলেন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে মরে গেলে কি হাত তো চলবো নি এটা দিয়ে বুঝবেন মত হয়ে গেছে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে কোন জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার আমার যুবক ভাইরা আমার নবী আপনার নবী আবু বকর সিদ্দিকের ডাক দিয়ে বলেন মিটিং আছে কালকে সব সাহাবীরা এসে এক জায়গায় বসলেন কাফেররা কেমনে কেমনে শুনলেন আপনারা কি মনে করেন দিগম্বরের মাহফিলে শুধুমাত্র তাহির বক্তরা আইছে এখানে অনেক ধরনের শত্রু আছে না নাই এখানে সবাই ইমানদার আছে নাই কিছু কিছু মুনাফিক আছে মোবাইলটার ডাইরেক্ট রেকর্ডিং নিয়ে দাঁড়ায় রয়েছে কালকে আমার বাস দিতে কথা ঘন্টে কিনা এতক্ষণ ওয়াজ করতেছি 1 ঘন্টা হয়ে গেছে স্টেজের মধ্যে আসছি কিন্তু এখনো পর্যন্ত আমি কিন্তু লাইন ছাড়া একটা কথা বলছি কথা দেবেন আমি কি ব্যারেন একটা কথা বলছি আমার রব থেকে শুরু এক কথা না কেন আমার পোলা পান্ডি হাত তুলতে হয় ঠিক আছে এগুলো কি পোলা আসেনি আছে দেখে হাত তোলো হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ আপনারা কি কষ্ট পাইতেছেন পরিষ্কার কথা সব জায়গায় পত্রিকাতে নিউজে লেখে তাহিরি মুক্তারা এমন কাজ করছে অনলাইনে বেড়াইতে আমরা এখানে বিজ্ঞা অকারেন্স গোটায় তাহিরিরে দোষী বানাইতে চাই কথা কোন ঠিক না বেঠি তাহিরিরা সুন্নিরা সব সময় দেশপ্রেমিক মানুষ কথা বলেন ঠিক না আমরা দেশপ্রেমিক মানুষ আমরা প্রশাসন বান্ধব মানুষ
আমরা সম্প্রীতি বান্ধব মানুষ। তাই বলে আমাদের সম্প্রীতি আর ভালোবাসা থেকে আমাদের দুর্বল মনে করো না। আমরা জানি ভালোবাসা যেখানে শক্তি সেখানে কথা বলে। আমরা আলাদা আলাদা বাড়িতে বাড়িতে একটা ব্যক্তি, মাঠে আসতে হয়ে যাব শক্তি, কথা বলেন ঠিক না? হাত মুখ করে আমার সঙ্গে একটা স্লোগান দিতে হবে, হাত মুখ করে সবাই নারে। অনেকে হাত করে বসতাম না, যা সবাই বক্তা হয়েছে না কিছুদিন তো বড় হয়েছে, হাত মুখ করেন তো। অ্যাকশন অ্যাকশন, এই সাইডটা আওয়াজ কম হয়েছে। অ্যাকশন অ্যাকশন, আওয়াজ হয়েছে। তুমি কে আমি কে, তুমি কে আমি কে। আওয়াজটা কিন্তু বাড়ছে না, কিছু বাড়ছে না ভাই? যাক আল্লাহ আপনার কণ্ঠের মধ্যে আরো বরকত। আমি গলা ভেঙে হোমন করে নিলে আপনার অসুবিধা নেই। আমি ইচ্ছে মতো আজকে ওয়াজের শুরুতে চিল্লাইতেছি, বলেন গলা দেওয়ার মালিক কে? বলে দেওয়ার মালিক কে? সব মালিক কে? এই মুহূর্তে যদি কেউ দিগম্বরে আমার নবীরে গালি দেয়, আপনারা কি করবেন? ডাইরেক্ট থানায় দিয়ে দেন, আমরা সুন্নিরা আইন হাতে তুলে নেই না। কত আওয়াজ হইতেছে কানের মধ্যে, গাড়ির আওয়াজ না? দিয়েছি তো রক্ত, বাস এই লোকের স্লোগান। নীরব না বিপ্লব? বিপ্লব বিপ্লব, এটা আমার স্লোগান, আমি নিজে বানাইছি, কোন বেটা বানাইছি জানিয়েছি। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, তুমি কে আমি কে। বাস ভালো লাগছে নি? ভালো লাগছে নি? বাস আল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন কর। এখন আপনাদের এমন একটা মাঠে নিয়ে আসছি, এখান থেকে কিন্তু মুমিন আর মুনাফিকের পার্থক্য হয়ে যাবে, এখান থেকে কাফের আর মুসলমানের পার্থক্য হয়ে যাবে। সিদ্দিক আকবর বলছেন জিকির হবে উপেনে না গোপনে? কথা কথা কেন? তা আমরাও কি সত্যের কথা কি গোপনে না উপনে? রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? বাস এবার সিদ্দিক আকবরকে নিয়ে আমার রাসূল দাঁড়াইছে, আমার নবী বলতেছেন, আর কাফেররা এখানে ঢুকছে। আমার নবী বলতেছে, এ সাহাবারা, আমরা দ্বীনের দাওয়াত উপেনে দিব, এই ক্ষেত্রে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, তোমাদের মধ্যে কে আছো জীবন দিবে? 40 জন সাহাবীর মধ্যে যেই সাহাবীটা প্রথম দাঁড়ায় গেছে, ওই সাহাবীর নাম হলো আবু বকর। রওজা শরীফটা কি কাছে এমনি পাইছে? এই লালগঞ্জ, এই লালগঞ্জ, এই লালগঞ্জ, তুমি মনে করছো আমি দেখছি না? আমি তাহিরি না দেখুন না বেড়া, আজকে জিকির হইতো ইনশাআল্লাহ। কোন বেড়া কিতা কইবে এটা হুনার টাইম নাই, জিকির হবে একজনের, জবান খুলে কোন তিনি কে? সিদ্দিক আকবর বলছেন, আর কত নীরবে নীরবে আল্লাহ আল্লাহ বলবো, এখন ওপেনে হবে, ওপেনে ওপেনে হবে, জিকির হবে মালিকের। এবার জীবন গেলে যাবে, কার জিকির হবে? সিদ্দিক আকবর লাফ মেরে দাঁড়াই গেছে, লাফ মেরে লাফাই কি আর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ না? আমি জীবন দিব, আমি রক্ত দিব, আমি সব দিব। সাথে সাথে কাফেররা সিদ্দিক আকবরের মাথা বরাবর, বিশ্বাস করেন এমন ভাবে পাথর মারছে, রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম ধরলেন, ধইরা নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে গেলেন, আর সিদ্দিক আকবর পাথরের আঘাত খেয়ে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। সিদ্দিক আকবরকে ধরাধরি করে বাড়িতে নিয়ে গেছে, চোখের পানি ফেলে কাঁদতেছে আর বেহুশ হয়ে পড়ে আছে। সিদ্দিক আকবরের আম্মা জান বলতেছে, আবু বকর তোমার শরীরটা এখন কেমন লাগতেছে? প্রেমিক কারে কত বুঝতে হবে। সিদ্দিক আকবর বলছেন, মা আপনি আমাকে জিজ্ঞেস করবেন না যে আমি কেমন আছি, আমার কানের কাছে আপনার মুখটা লাগায়া বলেন আমার নবী কেমন আছে। এই গজলটা আমার আশিকি ভাই বলতে পারে সুন্দর করে, আল্লাহ আমার আশিকি হুজুরের হায়াতের মধ্যে বরকত দেন, আমিন করেন। বলতাম নি গজলটা? গজলটা কইতাম নি রে বেটা? নবীর প্রিয় সাহাবী হযরত, আপনারা মোবাইল ব্যবহার করেননি,
আমি কিন্তু পিছনে কাউরে দেখি না, কেউ দেখা যায় অন্ধকার লাগে না, মোবাইলের ফ্ল্যাশ লাইটে জ্বালাই দিয়ে এখন দেখি কেমন দেখা যায় আজকে দিগম্বর মাহফিল। বহুত দিন পরে আইছি, আজকে ওয়াজ করতেছি কইরেই যাব, কথা কোন ঠিক না বেঠিক? কেউ উঠবেন না প্লিজ, আমার সাথে বলুন, নবীর প্রিয় সাহাবী কি, নবীর প্রিয় বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালো পাশে যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হোনা নবীর দিবানা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জালাল, আসল কথা বলবো, আসল কথা বলবো, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জালা তাহার মিটে না, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা আসে গো মুমিনের ঠিকানা। কণ্ঠ মিলান, আহা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? সিদ্দিক আকবর বলে, মা গো, ও মা, আমার মাথা পাটছে জিগায়েন না আমি কেমন আছি, আমার শরীর থেকে রক্ত ঝরছে জিগায়েন না কেমন আছি। মা গো মা, একটা বার বলেন না আমার নবী কেমন আছে? মা ডাক দিয়ে, আমি তো নবীর বাড়িতে যাই নাই। সিদ্দিক আকবর বলে, আম্মা তোমার কাছে কিচ্ছু চাই না, শাড়ির আঁচল দিয়া আমার মুখটারে ডাইকা আমারে আমার নবীর বাড়িতে নিয়ে যাও। মা ডাক দিয়া বলে, বাবা তোমারে আমি একটা কথা বলি, কই কি? তোমার শরীর থেকে যে রক্ত ঝরছে তুমি কিছুই খাও নাই, একটু খাবারটা তুমি খাইয়া নাও, হইতে একটু পানি পান করো, নাইতে একটু খেজুর খাও। এবার সিদ্দিক আকবর কেমন নবীর পাগল ছিল, কেন তাহিরি নবী নবী করে গো, কেন দিগম্বরের মানুষ নবীর জন্য দিবানা? ১৫০০ বছর পরেও দিগম্বরে পয়সা নবী নবী করে। এমন কিছু পাগল আছে টাকা নাই কিন্তু মদিনা যাইতে মনে চাই, এখন তাদের অবস্থাটা কি হবে? আরে ভাই টেনশন কইরেন না, আপনার কাছে মদিনা বড় দূরে লাগে, নবীর জন্য দিগম্বর দূরে না, নবীর হাতের তালুর মধ্যে দেখার ক্ষমতা আছে না? না, শুধুমাত্র নবী নবী কইরা যাও গো। আই আমার নবী আপনার নবীর সাহাবী আবু বকর বলেন, মা গো আমার চেহারাটা ডাইকা নবীর বাড়িতে নিয়ে যাও। মা তো মা, ওই সন্তানের জন্য মায়ের মায়া কম না বেশি? আমার নবী বলছে, ও সাহাবীরা, মা বাবা যদি মুশরিকও হয়, মা যদি মুশরিকও হয়, কাফের হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। মা বাবা যদি বেঈমান হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, কারণ পেটের মধ্যে সন্তান নিয়ে সব মায়েরাই কষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? এই
এই জন্য আমার যুবক মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। এবার আমার নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, ও আপু মা, আপনার কাছে আমি কোনোদিন কিছু চাই নাই, আজকে আমি একটা জিনিস আমি চাইবো। ওই বাবারে তুই একটু খায়ালো। আবার ডাক দিয়ে কয়, মা আমার নবীর না দেখা পর্যন্ত আমার মুখের মধ্যে কাঁচা পানিও দিব না। এটার নাম হলো ভালোবাসা, এটার নাম হলো ভালোবাসা। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে, আমার জীবনে মরণ সাজাবো মাদানি রঙ্গে। সেই রঙ্গে রঙ্গিনী হলে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবনে মরণ সাজাবো মাদানি রঙ্গে, আমার জীবনে মরণ সাজাবো মাদানি রঙ্গে। হায়রে ও বাহুবলীর বন্ধু, মা তোমার কুলার কাছে কুলা মাত্র একটা দাবি করছে, আম্মা নবী না দেখে আমি খাইতাম না। মা কয় আমার ফুলা যেই অট ধরছে, আমি মা হইয়া সন্তানের দাবি পূরণ করো। শাড়ি কাপড়টা লইয়া এমন ভাবে মুখটারে ডাইকা আমার নবীর বাড়িতে রওনা দিব। ডাক দিয়ে পুত্রে করে যদি আমার কাফেরে ধরে, মা গো নবীর বাড়ি যাবো, পথের মধ্যে মরণ হইলে কেউ নাই, নবী আছে। বন্ধু এইভাবে শাড়ি কাপড়টা লইয়া মা সন্তানের মন রক্ষা করে। এই দিগম্বরে অনেক মা আছে, সন্তান কর মা গো আমারে টাকা দাও, মা কষ্ট করে টাকা দেয়। এমন সন্তান আছে কিডনি জায়গায় মায়ের কিডনি সন্তানের জন্য দিয়া দেয়। এই দিগম্বরের বেড়ায় শূন্য যান, জীবনে যদি তাহিরিরে 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, কোনদিন মার মনে কষ্ট দিয়েন না। আজকে আমি মাহফিল আসার সময় আম্মারে কইলাম, ঘরের কথা বাইরে না কইও পারি না, এর পরে কোন লাগে, আমি তো পাগল মানুষ। আমি আম্মারে কইলাম, আম্মা মেহেরবানি কইরা আমারে পান দিয়া শরীরটা একটু পুচ্ছা দাও। মুরব্বিরা দেয় না পান, কি কইরা দেয় দিক 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 পুরো নাকি এই যে পান দিয়ে এরকম আর কি মুরব্বিরা করে আর কি। আমি বললাম মা তুই পান দিয়ে একটু কইরা দাও। এবার আমার আম্মা পান দিয়া 3টা পান লইয়া শরীরটারে কুইচা ওই পানটারে আগুনে দিয়া পুরাইছে। এমন ভাবে দুর্গন্ধ, এমন ভাবে ফটফট করে আওয়াজ হইল। আম্মা ডাক দিকে পুত্রে বিভিন্ন জায়গার যাস কত মানুষ করে দেখে, সবাই তো ভালোবাসার নজরে দেখে না, কেউ তো আছে হিংসার নজরে, বদ নজরেও দেখে। মানুষের নজর কিন্তু অনেক খারাপ, কথা বলেন ঠিক কিনা? মানুষের নজর লাগে, এটা কিন্তু অবিশ্বাস করে না, কই দিলাম। মানুষের বদ নজর লাগে, মানুষের জাদুও করে, মানুষের টোনাও করে, মানুষের কুফরিও করে। এমন মানুষ সমাজে আছে না? না, অনেক মানুষ আবার কালা জাদু করে, কালা জাদু। আমি যে সুর দিতেছি, সুরের আওয়াজ দিয়ে নিয়ে ও জাদু করতে পারে। এই জন্য বন্ধু আপনাদের কাছে অনুরোধ করব, জীবনে যদি আমি তাহিরিরে মাত্র 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না, বাবার মনে কষ্ট দিয়েন না। জীবনে বাপের কথা খুব বেশি বলি নাই, মার কথাই তো বেশি বললাম। আজকে একটু না হয় বাবার কথা বললা যাই। বুড়া বেড়াটা জীবনে বহুতবার বাজারে খালি হাতে গেছে, পকেটটার মধ্যে একটা টাকা নাই, ব্যাগটা বইরা বাজারে ফিরে বাড়িতে আনছে। শুধুমাত্র একদিন না রে, প্রতিদিন বাপটা ব্যাগ বইরা বাজার আনছে। আমরা মোবাইলে 10 টাকা না থাকলে কারো কাছে 10 টাকা পাই না। এমবিটা শেষ হয়ে গেলে কত জায়গায় ফোন দিয়ে পাই 10 1 জিবি দিয়ে, আধা জিবি দিয়ে, কত ধরনের টাকার জন্য ক্রাইসিস। অথচ আমার বাবা এত হাজার টাকা বেতনও পাইতো না, পকেটটা খালি নিয়ে ব্যাগটা খালি লইয়া বাজারে গেছে। জিহ্বার দিকে তাকাইয়া তাকাইয়া বাজারগুলা খুঁজাই না, পোলাটার হাতে রাত্রে বেলা খাওয়াইছে, দুপুর বেলা খাওয়াইছে, রাত্রে বেলা খাওয়াইছে। কেমনে জানে চলছে আর বাজার করছে, না জানি কত কষ্ট আপনার বাবা আপনার জন্য করে, অথচ আপনি এটা অনুধাবন করতে পারেন না। একদিন যখন আপনি সন্তানের বাবা হবেন, দেখবেন ছোটবেলায় কত লেকটোজেন কিনতে হয়, কত দুধ আনতে হয়, কাপড় আনতে হয়, শীতের জামা আনতে হয়, কত ধরনের খরচ আর খরচ। এই খরচটার সময় বুঝবেন আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করেছেন। এই জন্য আমার বন্ধু
শুধুমাত্র ওয়াজ শুনলে চলবে না, ওয়াজ শুনলে চলবে না, এই শুধুমাত্র ওয়াজ শুনলে চলবে না। একটাবার তাকায় দেখেন প্রত্যেকটা যুবকের চেহারা নীরব হয়ে গেছে, একটাবার তাকায় দেখেন সব যুবকের চেহারা মলিন হয়ে গেছে। আমার মনে হয় এখানে আমার মতো মনে হয় অনেকে তারা পরে হারাইছে। বাড়িতে যাই কারে বাবা কইয়া ডাক দিব, বাবারে হারাইছে যে সে বোঝে বট গাছটার দামটা কত। বাবা এমন একটা ছায়া, এই কথা কেউ কয় না, অথচ বাপের দুঃখের কথা কেউ কয় না। তিলে 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 ঘাম জড়াইয়া জড়াইয়া প্রত্যেকের টাকা আইছে। আর সবচেয়ে বড় জিনিস তো টাকা, সবচেয়ে বড় হলেও অর্থ। অর্থ না থাকলে ভালোবাসা জানালা দিয়া পালাইয়া যায়, প্রেম না থাকলে, অর্থ না থাকলে ভালোবাসা জানালা দিয়া পালাইয়া যায়। অথচ শিশু থেকে কিশোর, কিশোর থেকে যৌবন, যৌবন থেকে বিয়ের আগ পর্যন্ত ছেলে কিংবা মেয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে দিতেছে, অথচ বাপের মুখে কোনোদিন কালো চেহারা দেখি নাই। বাপটা সব সময় একদম চেহারাটা মলিন না কইরা হাসি মুখে কথা বলতেন, আর মনে মনে ভাবতেন আমার সন্তানের সামনে মনটা খারাপ করলে আমার জাদুমণি কষ্ট পাইব। এখন বুঝতেছি বাপটা হারাইবার কেমন কষ্ট। আরে এমন দিগম্বরে এমন গুরুস্থান আছে না, এই দিগম্বরের মধ্যে এমন কিছু গুরুস্থান আছে, শীতের মধ্যে বাপটা পরে আছে, অথচ আমার গায়ের মধ্যে চাদর লাগাইলাম, ব্লেজার পরলাম, পাঞ্জাবি গেঞ্জি লাগাইলাম, অথচ একটা দুইটা এক রঙের তিনটা পাতলা কাপড় দিয়ে আপনার বাপটারে যে কবরে শোয়াইছে, শীতের মধ্যে কবরে পড়ে আছে। বৃষ্টি হলে বৃষ্টির পানি কবরে ঢুকতেছে, পোকামাকড় টুইকা অল বডি থেকে গোশতগুলো খুললা হাড্ডিগুলো বাজে বাজে কবরের মধ্যে পড়ে রয়েছে। অথচ দুনিয়ার রং তামাশা শেষ হয় না, বাপের কথা মনে হয় না। ও বন্ধু বন্ধু বন্ধু, আমি তাহিরিকে যদি 1 মিনিটের ভালোবেসে থাকেন, আজকে থেকে ওয়াদা করেন বাপটা কবরে গেছে, বাপের কবরের পারে যাইয়া বাপের জন্য দোয়া করো। আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেলেন, গুরুস্থানে যাইয়া দেখতেছেন সবটা গুরুস্থানের মানুষগুলো জান্নাতের গালিচায় পড়ে আছে, আর একটা মাত্র কবরের কাছে যাইয়া দেখেন ওই কবরের মানুষটা জাহান্নামের গালিচায় পড়ে আছে। জান্নাতের গালিচায় যারা পড়ে আছে ওরা আনন্দে ঘুমাইতেছে, আর জাহান্নামের গালিচায় যে ছেলেটা পড়ে আছে এমন ভাবে কান্না করে গো, আমার নবী দেইকা চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। সাহাবীরা আল্লাহ প্রচুর হবে, সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবীজি, আপনি সব কবর দেখে হাসি দিলেন, এই কবরটা দেখে কেন চোখের পানি ফালাইয়া কানলেন? আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো না। তাড়াতাড়ি বাজারের মধ্যে যাইয়া মাইকিং করো, এলান করে দাও এই গুরুস্থানের মধ্যে আপনজন কার কার কবর দেওয়া হয়েছে, সবাই বলবা যার যার আপনজনদের কবরের পারে দাঁড়াইতো। এবার যাই এলান করে দেওয়ার পরে পরের দিন সবাই লাইন দিয়ে গুরুস্থানে আসলেন। গুরুস্থানের মধ্যে আইসা যেই কবরের ভিতরে আযাব হইতেছে, সবাই তাকায় আছে, না জানি কোন কবরের পারে কে দাঁড়ায়, সবাই তাকায় রইছে। সব কবরের মধ্যে জান্নাতের গালিচা, একটা মাত্র কবরে জাহান্নামের বিছনা, আগুনের বিছানায় ছেলেটা লাফাইতেছে আর কাঁদতেছে। এ আমার বন্ধু ও দিগম্বরের বাবা, কি ভাষায় ওয়াজটা বুঝাইয়া দিয়া যাব? একটা মানুষ আজকে কান্নাচ্ছেন না, কথা বলছেন না, তার কারণটা কি? নিশ্চয়ই আপনাদের অন্তরে দাগ কাটতেছে। ওই মুহূর্তে আমার নবী তাকায় রইছেন ওই কবরের পারে কে আসবে, সাহাবীরা তাকায় রইছেন ওই কবরের পারে কে আসবে। কিন্তু দেখা গেল যে এই কবরের ভিতরে কান্না করতেছেন, সেই কবরের ভিতরে আযাব হইতেছে, ওই কবরের পারে কোন ছেলে আইসা দাঁড়াই নাই, কোন পুরুষ আইসা দাঁড়াই নাই, একটা মাত্র বৃদ্ধা মহিলা লাঠিটারে ভর কইরা কইরা ওই কবরের পারে এসে দাঁড়াইছে। আমার নবী মহিলার কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া বলে মা, এই
কবরে যে শুয়ে রয়েছে এটা আপনার কি লাগে? কই ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান লাগে। একটা খেয়াল কইরা দেখেন না, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা এক না। উপরে তাইকা কেউ কবর আযাব দেখে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইসমিউ মাইয়াশা, আমি আল্লাহ তারে ইচ্ছা করি কবরের আযাব দেখার ক্ষমতা দেই। এই জন্য আমার নবী দেখার ক্ষমতা দিয়েছেন কে? আমার নবী ডাক দিয়ে বলে, মা আপনি যে বলতেছেন এই কবরটা আপনার সন্তানের কবর, আপনি জানেননি এই কবরে আপনার সন্তান সুখে কিনা দুঃখে আছে? মা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। এই মহিলাটা ছিল নবীর আশিকা। ডাক দিয়া বলে, আল্লাহ এবং নবী ভালো জানে, আপনারা জবানটা খুলে বলুন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী ডাক দিয়া বলে, মা আমি নবী গুরুস্থানের মধ্যে এসেছি। সব কবরের সন্তানগুলো জান্নাতের গালিচার মধ্যে পড়ে আছে, একমাত্র আপনার সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে পড়ে আছে। আপনারা বলেন এমন কবর শুনলে মা কষ্ট পায় কি পায় না? কিন্তু যেই মাত্র নবী বলছে আপনার সন্তানটা কষ্টে আছে, মহিলাটা না কান্দা কষ্ট না পাইয়া মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। আমার নবী ডাক দিয়া বলে, মা আপনি কেন মুস্কি হাসলেন? সন্তানের কষ্টের কথা শুনি না পৃথিবীর কোন মা হাসতে পারে না, আপনি কেন হাসতেছেন? এটার মধ্যে তার রহস্য আছে। এবার মহিলাটা নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান কবরের মধ্যে কষ্টে আছে, জাহান্নামের আগুনের মধ্যে আছে, এটাই আমি দেখে কেন হাসতেছি জানেননি? আমি কেন আনন্দিত জানেননি? নবী বলে, কেন 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 ইয়া রাসূল কেন? ওই মহিলাটা ডাক দিয়া বলেন, আমার দিগম্বরের বাবাজিরা রে, আমার ও বাহুবলের বাবা, ও নবীগঞ্জের বাবা দিনা গো। আমার নবী ডাক দিয়ে বলেন, মা কেন আপনি হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়ে বলেন, নবী গো এই সন্তানটা যেদিন কনসেপ্ট হয়েছে সেদিন থেকে আমি আনন্দিত। যেই দিন থেকে সন্তান পানির ফুটা থেকে গোশত, গোশত থেকে গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে পরিপূর্ণ শরীর হইয়া আমার পেটের মধ্যে লাথি দেয়, তখন থেকে আমি খুশি। ইয়া রাসূলুল্লাহ জীবনে অনেক রাত আমি ঘুমাইছি, ঘুমের ঘোরের মধ্যে আমার সন্তান আমার লাথি দিছে, ঘুম থেকে ভাঙ্গা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছি, এরপর চোখের পানির সাথে আমার আনন্দ। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি খাওয়ার জন্য বসছি, ওই সময় সন্তান পেটের লাথি মারছে, আমি তখন খাবারটা রাখা দিয়া মানুষে বলছি আমার মুখের মধ্যে রুচি নাই, এরপর আমি আনন্দিত। ইয়া রাসূলুল্লাহ নবী আমি যেই দিন প্রেগন্যান্সির ব্যথা উইটা ঘরের মধ্যে গেলাম, ওই দিন মানুষ বলছে এই সন্তানটাকে আমি পেটের মধ্যে ধারণ করে প্রসবের সময় যখন আমি গেলাম, ওই সময়ের ভিতরে মানুষ আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি নাকি প্রসবের সময় বেহুশ হয়ে গেছিলাম, অনেকে বলছে আমি নাকি মরে গিয়েছিলাম। এরপরে কিছুক্ষণ পরে আমার হুঁশ এলো, হুঁশ হওয়ার পরে আমার জাদুমণিরে যখন আমি কোলের মধ্যে নিয়েছি আমার সব ব্যথা দূর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তানকে আমি ডানে শোয়াইছি, পেশাব করছি, আমি আমার জাদুমণিরে বামে নিয়ে গেছি, আমি আমার জাদুমণিরে বুকে নিয়ে গেছি, রাতের বেলা রাতের পর রাত আমি ঘুমাই নাই, এরপর আমার মনে কোনো দুঃখ নাই। দিন টাইমে সন্তান বড় হইতেছে, আমি আমার সব দিয়া ঘাম জড়াইয়া দুইজনে মিল্লা একে মানুষের মতো মানুষ বানাইলাম। এই সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, আমি একদিন বৃদ্ধ হয়ে যাব আর আমার জাদুমণি শক্তিশালী থাকবে। আজকে আমার সন্তান ছোট ছিল, আমি ছিলাম শক্তিশালী, আমার সন্তানরা আমি টেক কেয়ার করেছি। একদিন আমার সন্তান বড় হবে, আমি যখন বৃদ্ধ হয়ে শিশুর মতো হয়ে যাব, ওই দিন আমার জাদুমণি আমাকে ভালোবাসবে। কিন্তু আমি দেখলাম চিত্রটা ভিন্ন। আমার সন্তান বড় হওয়ার পর যখন চাকরি হয়েছে, আমি যখন বৃদ্ধ হয়ে হাতের মধ্যে লাঠি এসে গেছে, আমার সন্তান আমার অসুস্থতায় পাশে থাকে না, আমার সন্তান আমার খবর নেই না। আমি একটা ঘরের ভিতরে চোখের পানি ফেলে বলে,
কাঁদছি, আমার খবর কেউ নেই না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সন্তানের দ্বারা কষ্ট পাইতে পাইতে আমার কষ্টের পরিধিটা বেড়ে গেছে, দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে, আমি আর সহ্য করতে পারি নাই। আমি তখন একদিন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়িরা, সন্তান আমার খবর নেয় না, অথচ আমি সন্তানের জন্য জীবনটা দিয়ে দিলাম। এই সন্তানটা আমার এত কষ্ট দিল, ইয়া রাসূলুল্লাহ, শেষ পর্যন্ত আমি সহ্য করতে পারি নাই। আমিও তো একটা মানুষ, আমি দুইটা হাত আল্লাহর কাছে উঠাইয়া আল্লাহরে বলছি, আল্লাহ আমার সন্তান, তুমি না বলছো ইম্মাইয়া বুলুগান্না ইনদাকাল কিবারা, বুড়া হয়ে গেল মা বাপের সঙ্গে সন্তান ভালো ব্যবহার করা লাগবে। ও আল্লাহ, আমি কত বুড়া হইতেছি, আমার সন্তান আমাকে ভালোবাসে না, আমার সন্তান আমার খবর লই না। ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান দুনিয়ায় আমারে কষ্ট দিছে, তুমিও তারে কষ্ট দিও। আল্লাহ যে আমি ফাগলির দোয়াটা শুনছে, এই আবেদনটা কবুল করছে, এই জন্য শুকরিয়া তান আল্লাহর দরবারে আমি আনন্দিত। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন তো নবী, উম্মতে কবরের মধ্যে আযাবের মধ্যে আছে, আমার নবীর সহ্য হয় না। ওই মুহূর্তে আমার নবী আল্লাহর ডাক দিয়ে বলেন, ও আমার আল্লাহ গো, ও আল্লাহ, এই সন্তানটা কবরে আযাবে ভুগতেছে, সন্তানের মা সন্তানকে বদদুয়া দিয়েছে, তুমি আল্লাহ কবুল করেছো, ঠিক আছে, এখন একটু মেহেরবানি কইরা কবরের উপরের বিছানাটা একটু খুললা দাও, যেন এই মা তার সন্তানের কষ্টটা ডাইরেক্ট দেখতে পারে। আল্লাহর হাবিব হলো মুস্তাজিবুদ দাওয়া, আমার নবী হলো এমন নবী, আল্লাহকে যদি বলে আল্লাহ দাও, আল্লাহ দিয়ে দিবে, আল্লাহকে যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও, ধ্বংস করে দিবে। আমার নবী যেই মাত্র বলছে, ও আল্লাহ কবরের সামিয়ানাটা খুলে দাও, সাথে সাথে কবরের সামিয়ানাটা খুলে গেল। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন দোয়া কবুল হওয়ার পরে মা তাকায়া দেখলো কবরের ভিতরে সন্তানটা এমন জোরে একটা চিল্লি মারছে, আল্লাহ, ও আল্লাহ গো, আর পারি না। এই কান্নার আওয়াজ শিমাল থেকে মাগরিব, জিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, মানুষ আর জিন ছাড়া সব প্রাণীগুলা শুনতেছিল। ওই মহিলার সামনে সন্তানের কষ্ট যখন বাইসা উঠছে, আমি একটা কথা বলছি, আপনি আপনার মারে 1000 বার কষ্ট দিলেও একটা বার যদি সুন্দর করে ডাক দেন, যে এই মানুষটা সেকেন্ডে কষ্ট ভুল্লা যায়, ওই মানুষটার নাম হলো বাবা এবং মা, বাবা এবং মা, বাবা এবং মা। ও বন্ধু, মা যখন দেখলো সন্তানের কবরের মধ্যে আযাবের কারণে নাচতেছে, মা তো মমতার চাদর, মা তো মায়ার মা, কথা বলেন না বাজান, ঠিক কিনা? এই কষ্ট দেখা নবীরে ডাক দিয়া গো, নবী গো, আমি তো আল্লাহর কাছে বলছি আল্লাহ কষ্ট দিও, এমন কষ্ট দিব আমি আগে জানলে আমার জাদু মনির জন্য আমি বদদুয়া দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা বার বলেন না, আমার আল্লাহ যেন এই আযাবটা মাফ কইরা দে, এই জন্য আমি বাহুবল বইলা দিয়া যায়, দিগম্বরে বইলা দিয়া যায়, নবীগঞ্জে বইলা দিয়া যায়, 1000 কষ্ট দিয়া তাইকা মারে বিদায় দিয়েন না। আজকে মা আছে দেখা সন্তানের পাশে গেছে, মা মাফ করছে, আর মারে কষ্ট দিয়া যদি কবরে ঢুকাইয়া দাও, কে তোমারে মাফ করবো? এই জন্য মা কষ্ট দিলে মার কাছ থেকে মাফটা চাইয়া নেন। আজকে রাতে যাই আমার পায়ে ধরে মাফ চাইবেন, আজকে বলবেন আম্মা তাহিরি হুজুর বলছে তুমি বদদুয়া দিলে নাকি আল্লাহ কবুল করে, তুমি দোয়া করলে নাকি বান্দা আল্লাহর ওলি হইয়া যায়। আপনারা জবান খুলে বলুন, মা বাবার দোয়া সন্তানের আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে কি করে না? মা তুমি আমার আগে যেও না গো মরে, সবাই কন্যা মা।